চাবলায়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র নাগরাকাটায় দ্বিতীয়বারের জন্য বিদায়ী বিধায়ক পুনা ভেংরাতেই ভরসা রাখল বিজেপি। আরএসএস ঘনিষ্ঠ এবং মেটালির ইংডং চা বাগানের বাসিন্দা পুনা গত নির্বাচনে প্রায় 25,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। সোমবার প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন তিনি। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী পুনা জানান, এবারেও দুর্নীতিমুক্ত এবং সুশাসনের সরকার উপহার দেওয়াই তাঁর মূল লক্ষ্য। তবে এবারের লড়াই পুনার জন্য খুব একটা সহজ হবে না বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেস এখনো প্রার্থী ঘোষণা না করলেও গত 5 বছরে চা বাগানগুলোতে করা উন্নয়নের উপর ভর করে জমি পুনরুদ্ধারে মরিয়া ঘাসফুল শিবির। তৃণমূলের শ্রমিক নেতা সঞ্জয় কুচুরের দাবি, বিধায়ক গত 5 বছরে কোনো কাজই করেনি। অন্যদিকে বিজেপি প্রার্থী হওয়ার দৌড়ে থাকা শুক্রা মুন্ডা বা পুনিত ওরাওরার টিকিট না পেলেও দলীয় স্বার্থে পুনার পাশে থাকার বার্তা দিয়েছেন। আদিবাসী এবং গোর্খা অধ্যুষিত এই কেন্দ্রে বিজেপির সংগঠন বনাম তৃণমূলের উন্নয়নের লড়াই এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। নাগরাকাটাবাসী কে बहुत बहुत आभार प्रकट। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। করি যারা আমাকে দ্বিতীয়বার জন্য আমার উপরে বিশ্বাস রাখেছে, পার্টি আমার উপরে বিশ্বাস রাখেছে। মোদিজিকে কোটি কোটি নমন জানাই, অমিত শাহ জিকে, নিতিন নবীন জিকে, শ্রমিক ভট্টাচার্য জিকে, আমাদের শুভেন্দু অধিকারী জিকে, রাজু বিশ জিকে, মনোজ টিকা জিকে, আমার সবাই জেলা কমিটি বাপিদা জিকে, মনোজ ভুজল জিকে, আমার বুথ প্রেসিডেন্ট থেকে শক্তি প্রমুখ থেকে নিয়ে মন্ডল প্রেসিডেন্টকে, আমাদের ট্রেড নেতারাকে, সেন্ট্রাল কমিটি সব ট্রেডের যত নেতারাকে, আমার যত ভাই বোন নাগরাকাটার সবাইকে বধাই জানাই, ধন্যবাদ জানাই। নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।